মুসলমান, দুনিয়াতে আল্লাহ আপনাকে নেতার চামচামি করার জন্য পাঠান নাই। দুনিয়াতে আল্লাহ আপনার কারো পিতার চামচামি করার জন্য পাঠান নাই, কারো স্বামীর চামচামি করার জন্য পাঠান নাই। দুনিয়াতে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন আল্লাহর প্রতিনিধি বানিয়ে, আল্লাহর খলিফা বানিয়ে। সুতরাং আপনি মাথা নত করবেন একমাত্র আল্লাহর কাছে, আইন বাস্তবায়ন চেষ্টা করবেন একমাত্র আল্লাহ। সেকুলারিজমের গোলাম মুসলমান হতে পারে না, ডেমোক্রেসির গোলাম মুসলমান হতে পারে না, মানুষের বানানো তন্ত্রমন্ত্রের গোলাম মুসলমান হতে পারে না। মুসলমান গোলাম হয় একমাত্র আল্লাহ। বলেন মুসলমান গোলাম হয় একমাত্র কার? বলেন না, জোরে বলেন মুসলমান গোলাম হয় একমাত্র কার? তাহলে বলেন বলেন দুনিয়াতে আমরা খলিফা কার? তাহলে আমরা দুনিয়াতে মাথা নত করবো একমাত্র কার কাছে? ইবাদত করবো একমাত্র কার? মেহনত করবো একমাত্র কার? সন্তুষ্টি অর্জনের জন্য। এবার বুঝেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সারা দিয়ে মানুষকে পাঠিয়েছেন। দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন, দুনিয়াতে আল্লাহ যত রাসূল পাঠিয়েছেন, সব নবী এবং সব রাসূলের পৃথিবীতে পাঠানোর একটা মৌলিক মাকসাদ হলো মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্তি দিয়ে, মানুষদেরকে শয়তানের দাসত্ব থেকে মুক্তি দিয়ে মানুষকে সংযুক্ত করে দিবেন কার সাথে? বলেন না, কার সাথে? দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জীবন মৌলিকভাবে দুই পার্ট, ক্বাবলান নুবুওয়া, ক্বাবলাল হিজরা, বা'দাল হিজরা। একটা জীবন হলো হিজরতের আগের জীবন, আরেকটা জীবন হলো হিজরতের পরের জীবন। হিজরতের আগের জীবন মক্কি জীবন, কাফেররা শক্তিশালী ছিল, মুসলমানরা সংখ্যায় কম ছিল, মুসলমানদের সাহায্যকারী কম ছিল, মুসলমানরা সংখ্যায় কম ছিল। আপনারা জানেন মক্কার জীবনে মুসলমানদের উপর এমন কোনো জুলুম নাই, এমন কোনো অত্যাচার নাই, এমন কোনো ষড়যন্ত্র নাই ইসলামের উপর করা হয় নাই। কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম জুলুমের কারণে মাথা নত করেন নাই, অত্যাচারের কারণে মাথা নত করেন নাই, হামলার ভয় হয়েছে মাথা নত করেন নাই, হিজরত করার হুকুম এসেছে মাথা নত করেন নাই, স্ত্রী ছেড়ে দিয়েছেন, সন্তান ছেড়ে দিয়েছেন, পিতা ছেড়ে দিয়েছেন, মা ছেড়ে দিয়েছেন, বাড়ি ছেড়ে দিয়েছেন। এটাই হলো আমাদের আদর্শ, যে আমরা দল ছাড়তে পারি, নেতা ছাড়তে পারি, পীর ছাড়তে পারি, সব ছাড়তে পারি, আল্লাহকে ছাড়তে পারি না। ইসলাম এক চুলও ছাড়তে পারি। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন, এটা একটা দাওয়াতের একটা তুফানের সময় ছিল। কেমন আমি বুঝাই, কাফেররা অবাক হয়ে গিয়েছে। আজকে আমাদের অবস্থা হইল, আজকে আমরা আমাদের অবস্থা দেখেন, আমাদেরকে কেউ যদি এক কাপ লাল চা খাওয়ায়, কিচ্ছু লাগে না, টাকাও লাগে না, চা খাওয়ানো লাগে না, যদি নেতার পাশে দাঁড়িয়ে একটা সেলফি তোলার সুযোগ পাই। আজকে আমাদের অবস্থা দেখেন, মানে আমরা কি, আমাদের মানে ইনহিতাত আরবিতে বলে, আমাদের পতন হইতে 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 আমরা কোন জায়গায় আসছি শুনেন। আমরা এসেছি কোন জায়গায় জানেন? এই অবস্থায় এসেছি যে আমরা যদি নেতার পাশে দাঁড়িয়ে একটা ছবি তুলি, আমি আদর্শের কথা বলে যাই। আমাকে যদি রাতে এক কাপ লাল চা খাওয়ায়, আমি আদর্শের কথা বলে যাই। আমাকে যদি কড়া একটা 500 টাকার নোট দে, আমি আদর্শের কথা বলে যাই। আমাকে যদি 1000 টাকা দে, আমি আদর্শের কাছে বিক্রি হয়ে যাই। আরে টাকা দিয়ে বিক্রি হয় গরু, টাকা দিয়ে বিক্রি হয় ছাগল, টাকা দিয়ে বিক্রি হয় হাঁস, টাকা দিয়ে বিক্রি হয় মোরগ। মানুষ কখনো তার আদর্শ টাকা দিয়ে বিক্রি করতে পারে না। ওদের মধ্যে আত্মস্পর্ধের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি মানুষ, আপনি টাকার কাছে বিক্রি হয়ে যাবেন। এবার বুঝেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আফজালুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদ ওয়ালাদি আদম, তাজদারুল আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠালেন। মক্কার কাফেরেরা দেখেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিমের দাওয়াতের মিশনটা দেখেন কিভাবে কাফেররা প্রভাবিত হয়েছে। এমন কোন জুলুম নাই, এমন কোন অত্যাচার নাই কাফেররা করে নাই। কিন্তু কাফেররা দেখে যে এরা এমন কোন জীবন কাঠির সন্ধান পেল, এরা এমন কোন অবাক করা জিনিস পেল, এত জুলুম করি, এত অত্যাচার করি, এত জুলুম অত্যাচার করি। এদের অত্যাচার যত বাড়ায় সাহাবায়ে কেরামের ইমানের পাওয়ার তত বাড়ে।
এরা অবাক হয়ে যায় যে কিরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মর্যাদাবান সাহাবী। ইসলাম মানুষকে কতটুকু মূল্যায়ন করেছে দেখেন। ইসলাম বলে সাদা চামড়া হলে তোমার কোনো দাম নেই, আবার কালো চামড়া হলে আপনি খারাপ হয়ে গিয়েছেন। ইসলামে এমন কিছু নেই। ইসলাম আমাদেরকে শিখিয়েছে লা ফাযলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন। আরবের কোনো প্রাধান্য নেই আজমের উপর, আজমের কোনো অনারবীদের কোনো প্রাধান্য নেই আরবের উপর। ইন্নামাল ফাদলু হুনা, যার অন্তরে তাকওয়া যত থাকবে, যার অন্তরে ক্ষুধা হইতে যত থাকবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে তার কাছে তত দাম থাকবে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃষ্ণাঙ্গ সাহাবী ছিলেন। মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলেন, ও বেলাল শুনো, তুমি যখন জমিনে হাঁটো, ইন্নী সামি'তু কুরআন আলাইকা ফিল জান্নাহ। ও বেলাল, তুমি যখন জমিনে হাঁটো, তোমার চলার জুতার খটখট আওয়াজ জান্নাত থেকে শোনা যায়। সে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার উপর অত্যাচারের কি স্টিমুলার চালানো হয়েছে জানেন? আরবের তপ্ত মরুভূমিতে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার জামা খুলে ফেলা হয়েছে। তপ্ত বালিতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে শুইয়ে দেওয়া হয়েছে। বেলালের চামড়া গলে চর্বি বের হয়ে গিয়েছে। বেলাল যাতে নড়তে না পারেন, তার বুকের উপর পাথর তুলে দিয়ে পাথরের উপর মুখ দাঁড়িয়ে বেলালকে বলেছ, বেলাল একবার বলো আল্লাহ মানি না, একবার বলো রব আল্লাহকে মানি না, একবার বলো লাতকে রব মানি, একবার বলো মানাতের ইবাদত করব, একবার বলো হুবালের ইবাদত করব, একবার বলো উজ্জার ইবাদত করব। বেলালের উপর অত্যাচার যত বের হয়, বেলালের মুখ থেকে তত বাড়ায় আহাদ। আহাদ মানে আল্লাহু, বলেন আল্লাহু আল্লাহু। কাফেররা দেখেন কাফেররা তো অত্যাচার করে, কিন্তু তাদের সন্তানরা প্রভাবিত হয় যে কিরে আমার বাবারা এত অত্যাচার করে, আমাদের মুরব্বীরা এত অত্যাচার করে, আমাদের নেতারা এত অত্যাচার করে, এত অত্যাচার করার পরও এরা এমন কি পেল যে যত মারে এদের পাওয়ার তত বাড়ে, যত মারে তত পাওয়ার বাড়ে। এখন দেখা যায় যে মারে তার সন্তান চুপি চুপি খবর নিয়ে দেখে এরা এমন এক আদর্শের সন্ধান পেয়ে গিয়েছে, এরা এমন এক ধর্মের সন্ধান পেয়ে গিয়েছে, এরা এমন এক শরীয়তের সন্ধান পেয়ে গিয়েছে যে ধর্ম থেকে উত্তম দুনিয়াতে কিছু নাই, যে শরীয়ত থেকে উত্তম কিছু নাই, যে আদর্শ থেকে উত্তম কিছু নাই। এরা এমন খুদার সন্ধান পেয়ে গিয়েছে যিনি প্রকৃত খুদা। আর এরা তো লাতের ইবাদত করে না, এরা তো মানাতের ইবাদত করে না, এরা তো হুবলের ইবাদত করে না, এরা তো উজ্জার ইবাদত করে না, এরা তো নেতার ইবাদত করে না, এরা তো তারকার ইবাদত করে না, এরা তো শিরকের ইবাদত করে না। এরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না, এরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন দেখা গেল একদিকে তারা অত্যাচার করে, তার ছেলে আবু জাহেল অত্যাচার করে, আবু জাহেল অত্যাচারের স্টিম রুলার চালায়, এদিকে আবু জাহেলের ঘরে ইমানের আলো উদ্ভাসিত হয়ে যায়। আবু জাহেলের ছেলে হযরত ইকরামা এসে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিকে কুরাইশের নেতৃত্বে যে আবু জাহেলের ঘর ইমানে আলোকিত হয়ে যায়, একদিকে কুরাইশের নেতৃত্বে যে আবু সুফিয়ান, হযরত আবু সুফিয়ানের ছেলে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে এসে পড়তে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন দেখা গেল দাবানলের মতো ইসলাম ছড়িয়ে গিয়েছে। শুনেন, খুব ভালো করে মনে রাখবেন, আরে অস্ত্র দিয়ে যদি ইসলামকে থামানো যেত, ক্ষমতা দিয়ে যদি ইসলামকে থামানো যেত, পুলিশ সেনাবাহিনী রেড বিডিআর দিয়ে যদি ইসলামকে থামানো যেত, ইসলাম মক্কায় শেষ হয়ে যেত, ইসলাম মদিনায় যেত না। শুনেন, ইসলামের বাতি জ্বালিয়েছেন কে? ইসলামের বাতি জ্বালিয়েছেন কে? বলেন না, ইসলামের বাতি জ্বালিয়েছেন কে? যে বাতি আল্লাহ জানান ওই বাতি দুনিয়ার কেউ নিভাতে পারে না। আবু জাহেল চেয়েছিল অত্যাচার করে, জুলুম করে, ক্ষমতা দেখিয়ে, সৈন্য দেখিয়ে, অস্ত্র দেখিয়ে ইসলামকে থামিয়ে দিতে। আবু জাহেল পৃথিবী থেকে বিরক্ত হয়ে গিয়েছে, ইসলাম এখনো আছে। আজকেও যারা চাইবে বাংলাদেশের ক্ষমতা দেখিয়ে, অস্ত্র দেখিয়ে, সৈন্য দেখিয়ে, আপনার পুলিশ বিডিআরের ভয় দেখিয়ে, হামলা দিয়ে, মামলা দিয়ে ইসলামকে বিতাড়ন করবে, বাংলাদেশে জায়গা পাবেন না, ভারতে গিয়ে পলায়ন করতে হবে।
ইসলাম এই দেশে আছে, যেন থাকবে ইনশাআল্লাহ। ইসলামকে যারা মাইনাস করতে চাইবে এই দেশে খবর দেওয়ার মতো জায়গা আপনারা পাবেন না। বাংলাদেশের মানুষ কি করতে পারে? হিসাব তো পেয়ে গেছেন একবার, হিসাব পান নাই 5 তারিখ। সুতরাং ইসলামের সাথে কিছু করতে হলে হিসাব করে আসবেন। সুতরাং এবার মূল কথায় আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিমের দৃঢ়তা দেখে, সাহাবায়ে কেরামের দৃঢ়তা দেখে কাফেরদের ভিতর দাবানলের মতো ছড়ালো। এখন যেই একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজলিসে আসে, সুবহানাল্লাহ, আল্লাহ নবী ইসলামের সোহবতের দাম কত? আল্লাহু আকবার বলেন না। আরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের দাম এত বেশি, মান রাআ মাররা ওয়া মাতা আলাল ঈমান। যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চোখ দ্বারা মাত্র এক মুহূর্তের জন্য দেখে, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক মুহূর্তের জন্য দেখেছেন, যদি এইরকম কেউ হয়ে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মুহূর্তের জন্য দেখেছে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক মুহূর্তের জন্য দেখেছেন, আল্লাহ নামে কসম করে বলি ওই ব্যক্তির উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমরা তাদেরকে বলি সাহাবী, আমরা তাদেরকে বলি সাহাবায়ে কেরাম। ঈমানের উপর কত অটল ছিলেন, অবিচল ছিলেন। এর বিপরীত ওই যে একটা কথা আছে না, এক বুজুর্গ বলেছিলেন যে এখন যদি দুনিয়াতে কোনো সাহাবী আসতেন তাহলে আমাদের অবস্থা দেখে উনি আমাদেরকে চিনতেন না যে এরা কে, এদের ইসলাম এটা আবার কি, এরা মুসলমান না কি, এরা বুঝতেন না। কারণ আমাদের না আছে আদর্শ, আমাদের না আছে ইসলামের প্রতি মায়া, আমাদের না আছে ইসলামের প্রতি দয়া, আমরা না ইসলামকে ফলো করি, না আমরা ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। অথচ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে কি মেসেজ দিয়েছেন, আমাদেরকে কি বার্তা দিয়েছেন জানেন? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। মনোযোগ, তিনি আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন কি দিয়ে? বিল হুদা, হেদায়েত দিয়ে। আর কি দিয়ে? ওয়াদিনিল হাক্কি, বলেন না, ওয়াদিনিল হাক্কি, একটা সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন। বলেন সেই সত্য ধর্মের নাম ইসলাম। বলেন না, সেই সত্য ধর্মের নাম কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আরো যত দিন ধর্ম দুনিয়াতে আছে, পয়েন্ট বুঝবেন, আরো যত দিন ধর্ম দুনিয়াতে আছে, সেই ধর্ম আসমানের ধর্ম হোক যেটা বিকৃত হয়ে গিয়েছে, অথবা বানানো ধর্ম হোক যেটা মানুষ বানিয়েছে। যেমন সনাতন ধর্ম আমরা যেটাকে বলি, হিন্দু ধর্ম, এটা কিন্তু আসমানি ধর্ম না, মানুষের বানানো। বৌদ্ধ ধর্ম, এটা আসমানি ধর্ম না, মানুষের বানানো। এর বিপরীত ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, এগুলো কিন্তু আসমান থেকে, আল্লাহ আসমান থেকেই দিয়েছেন নবীদের মাধ্যমে, কিন্তু এগুলার কার্যকারিতা শেষ হয়ে গিয়েছে, এগুলা রহিত হয়ে গিয়েছে। এক নাম্বার, আমাদের নবী ইসলাম আসার আগেই এগুলা বিকৃত হয়ে গিয়েছে। আর দুই নাম্বার, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে কোরআনে সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়ে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুতরাং ইসলাম আসার পর একমাত্র দ্বীন হক, একমাত্র সত্য ধর্ম, একমাত্র আল্লাহর কাছে গ্যারান্টি যুক্ত ধর্ম, একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম, যে ধর্মের অনুসরণ করলে আপনি পরকালে মুক্তি পাবেন, যে ধর্মের অনুসরণ করলে পরকালে আপনি নাজাত পাবেন, যে ধর্মের অনুসরণ করলে পরকালে আপনি জান্নাত লাভ করবেন, ওই একটা ধর্মের নাম ইসলাম। বলেন ওই একটা ধর্মের নাম ইসলাম। আর জুড়ে বলেন ওই একটা ধর্মের নাম ইসলাম। আল্লাহ দিয়েছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, যিনি আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা, হেদায়েত দিয়ে। আর কি দিয়ে? ওয়াদিনিল হাক্কি, একটা সত্য ধর্ম দিয়ে। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, ঈসাইয়তের উপর বিজয়ী হবে ইসলাম, খ্রিস্টবাদের উপর বিজয়ী হবে ইসলাম, দুনিয়াতে সব তন্ত্র মন্ত্রের উপর বিজয়ী হবে ইসলাম। যে বলে ইসলাম। দেখেন, আপনি কি একবার চিন্তা করেছেন
বাংলাদেশের মুসলমান, আমি আপনাদের বিবেকে আঘাত করে যাচ্ছি, কেরানীগঞ্জের মুসলমান, আপনি তো মুসলমান, আপনি তো মুসলমান, আপনি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করেন, আপনি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক দাবি করেন, আপনি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করতে চান, আপনি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান, আপনি তো সরওয়ার দু আলমের সাথে জান্নাতে থাকতে চান, আপনি তো জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে চান। ও বাংলাদেশের মুসলমান, আমি আপনার কাছে জানতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন বিজয়ের মেহনতকে দুনিয়াতে এসেছিলেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম বাংলাদেশে বিজয়ী হোক, এটা কখনো আপনার চিন্তা একবার এসেছিল? আপনি বিবেকে প্রশ্ন করেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে খলিফা বানিয়ে পাঠিয়েছেন, আমি এই জমিনে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে চাই না, আমি এই জমিনে সেকুলারিজম প্রতিষ্ঠা করতে চাই না, আমি এই জমিনে কমিউনিজম প্রতিষ্ঠা করতে চাই না, আমি এই জমিনে আল্লাহর বানানো জমিনে মানুষের তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠা করতে চাই না। আমাকে যেহেতু সৃষ্টি করেছেন আল্লাহ, আমাকে যেহেতু জীবন দিয়েছেন আল্লাহ, আমাকে যেহেতু রিজিক দিচ্ছেন আল্লাহ, আমাকে যেহেতু প্রতিনিধি বানিয়েছেন আল্লাহ, আমার শরীরে শক্তি দিয়েছেন আল্লাহ, আমাকে হাত দিয়েছেন আল্লাহ, আমাকে চোখ দিয়েছেন আল্লাহ, আমাকে পা দিয়েছেন আল্লাহ, সুতরাং আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের মেহনত করব, এই চিন্তা কখন আপনার মাথায় আসছে? যদি আপনার এই চিন্তা মাথায় না আসে, তাহলে এই চিন্তা আমাদের মাথায় আনার দরকার আছে না নাই? বাহিরের ভিতরে কেউ বলবেন না, বাহিরের যুবকরা বলেন, এই চিন্তা মাথায় আনার দরকার আছে না নাই? আচ্ছা বলেন, আপনি ভারতে যান, ভারতে যারা হিন্দু আছে ভালো করে বুঝবেন, মুসলমান ভালো করে বুঝেন, আপনি ভারতে গেলে দেখবেন ভারতের হিন্দু যারা আছে তাদের হিন্দু ধর্ম প্রতিষ্ঠার জন্য প্রাণপণ লড়াই করে, সংগ্রাম করে, আন্দোলন করে, সব করে। আপনি যদি মিয়ানমারে যান, শ্রীলঙ্কায় যান, যারা বৌদ্ধ আছে তাদের বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করার জন্য প্রাণপণ সবকিছু করে। আপনি ইসরায়েলে যান, যেখানে ইহুদি আছে, তারা তাদের ইহুদিবাদ প্রতিষ্ঠা করার জন্য প্রাণপণ মেহনত করে। আপনি যদি আমেরিকায় যান, ইউরোপে যান, যারা খ্রিস্টান আছে তাদের খ্রিস্টবাদ প্রমাণ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য প্রাণপণ মেহনত করে। হিন্দুরা তাদের হিন্দু দোপাত ছাড়ে না, বৌদ্ধরা তাদের বৌদ্ধ গৌতম বৌদ্ধের আদর্শ ছাড়ে না, ইহুদিরা ইহুদিবাদ ছাড়ে না, খ্রিস্টানরা খ্রিস্টবাদ ছাড়ে না। আর আমরা মুসলমান যারা আছি, আমরা মুসলমানরা কেমন হলাম? আমরা গণতন্ত্রের কথা, ডেমোক্রেসির কথা বলতে পারি, আমরা সেকুলারিজমের কথা বলতে পারি, আমরা কমিউনিজমের কথা বলতে পারি, আমরা মানুষের বানানো তন্ত্রমন্ত্রের কথা বলতে পারি, অথচ আমাদের মুখে ইসলামের কথা আসে না, আমাদের মুখে আল্লাহর আদর্শের কথা আসে না, আমাদের মুখে সরওয়ার দু আলমের আদর্শের কথা আসে না, আমাদের মুখে সাহাবায়ে কেরামের কথা আসে না, আমাদের মুখে খেলাফতের কথা আসে না, আমাদের মুখে ইসলামী রাষ্ট্রের কথা আসে না। আমাদের থেকে কপাল পড়া মুসলমান দুনিয়াতে আর কেউ নেই। বাংলাদেশের সবাই তাদের আদর্শের কথা বলে। যারা আপনার মনে করেন লেনিনের আদর্শের প্রচার বামরা করে না, বলেন না কেন? লেনিনের আদর্শের প্রচার বামরা করে না, সেকুলারিজমের আদর্শের কথা আমাদের বাংলাদেশের কথা হয় না, ডেমোক্রেসির কথা আমাদের বাংলাদেশে হয় না। তাহলে ডেমোক্রেসিরা যদি যারা ডেমোক্রেসি পালন করে তারা যদি ডেমোক্রেসির কথা বলতে পারে, সেকুলাররা যদি সেকুলারিজমের কথা বলতে পারে, কমিউনিজমের বিপ্লবী রমেশেরা যদি কমিউনিস্টরা যদি কমিউনিজমের কথা বলতে পারে, আমরা বুক খুলে ইসলামের কথা বলতে পারবো কি পারবো না? কারা বলবেন না? একটু হাত তোলেন তো। ইসলামের ইসলামের কথা বলার জন্য আমরা মেহনত করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। শুনেন, আপনারা 55 বছরের বাংলাদেশ দেখেছেন। আমাদের মরহুম বিশ্বাস রহমতুল্লাহ বলতেন, শুধু নেতার পরিবর্তন নয়, কি চাই? শুধু নেতার পরিবর্তন হলে যদি ইনসাফ, আপনারা জানেন, আজকে দেখেন, আমি একটা কথা বলি আপনাদেরকে ভালো করে বুঝেন। বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। বলেন, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ, এটা বলতে ভয় আছে, এই দেশটা আমাদের দেশ, এটা মুসলমানদের দেশ। হ্যাঁ, মুসলমানদের দেশ, এর অর্থ এই নয় যেখানে বিধর্মীরা থাকবে না। কথা ভালো করে বুঝবেন। সংখ্যালঘু যারা আছে, অর্থাৎ বিধর্মী যারা আছে, সংখ্যালঘুদের সবচেয়ে বেশি নিরাপত্তা যে ধর্ম নিশ্চিত করেছে, ওই ধর্মের নাম ইসলাম। ইসলামের চেয়ে সংখ্যালঘুদের নিরাপত্তা পৃথিবীতে আর কোন ধর্ম দিতে পারে না। যারা আজকে বাংলাদেশ নিয়ে চেঁচামেচি করছেন,
আর আজকে আমাদের দেশের যারা যে সকল সংখ্যালঘুরা, আমাদের দেশে যে সকল সাউন্ড তো আগেই ঠিক ছিল, সমস্যা নাই, আমাদের দেশে যে সকল সংখ্যালঘুরা আজকে আওয়ামী লীগ হয়ে ফিরে আসতেছেন, আমি তাদেরকে বলবো, সুখে থাকলে যে বুঝে কিলায়, আপনারা আপনাদের পার্শ্ববর্তী, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের দিকে থাকান। আমাদের বাংলাদেশে মুসলমান সংখ্যা গরিষ্ঠ, আমাদের পার্শ্ববর্তী দাদাদের দেশে মুসলমান সংখ্যা লঘু। আপনারা দেখেছেন সেখানে মুসলমানদের উপর কতভাবে অত্যাচার করা হয়, মসজিদ শহীদ করে দেওয়া হয়, মসজিদ ভেঙে দেওয়া হয়, সাম্প্রদায়িক দাঙ্গার নামে হাজার হাজার মুসলমানকে শহীদ করা হয়। এমন কোন ঘটনা আমাদের বাংলাদেশে কখনো ঘটেছে? কারণ সংখ্যালঘুদের নিরাপত্তা ইসলাম এত দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আদা যিম্মিয়ান ফাকাদ আদানি, কেউ যদি সংখ্যালঘু কোনো জিম্মিকে কেউ যদি কষ্ট দেয়, তাকে কষ্ট দেওয়ার অর্থ আমাকে দেওয়া। এজন্য ইসলামের ইতিহাস দেখেন, ইসলাম কখনো বিধর্মীদের কোনো উপাসনালয়ে হামলা করার অনুমতি দেন না। এজন্য আমাদের পার্শ্ববর্তী দেশে দেখবেন অসংখ্য মসজিদ ভাঙ্গা হয়, এর বিপরীতে বাংলাদেশে কখনো মুসলমান কোনো মন্দির ভাঙচুর করে। আর যে দুই একটা করেছে এগুলো হলো ওই হিন্দুদের ভিতর যারা আওয়ামী লীগ, এরাই ভাঙছে। কেন ভাঙছে জানেন? 5 তারিখে আওয়ামী লীগের যখন শোচনীয় পতন হয়েছে, তাদের নেত্রী যখন পলায়ন করেছে, তখন আমাদের এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য ওই আওয়ামী লীগের ভিতর যারা হিন্দু লীগ করত, এই হিন্দু লীগের এরাই বাংলাদেশের দাঙ্গা সৃষ্টি করার জন্য দুই একটা মন্দির ভাঙচুর করতে পারে। কোন মুসলমান, দেশপ্রেমিক ইসলামপন্থী কোন মুসলমান কখনো কোনো মন্দির ভাঙচুর করে নাই। উল্টা আমরা কি করেছি? মন্দির পাহারা দিয়েছি যাতে কেউ কোনো সুযোগ দিতে না। শুনেন, আপনি বিধর্মীদের অধিকার চাইবেন, অধিকার দিয়েছে ইসলাম। না বিচার চাইবেন, না বিচারের গ্যারান্টি দিয়েছে ইসলাম। ইনসাফ চাইবেন, না ইনসাফের গ্যারান্টি দিয়েছে ইসলাম। বৈষম্য মুক্ত সমাজ চাবেন, বৈষম্য মুক্ত সমাজের গ্যারান্টি দিয়েছে ইসলাম। আপনি পারস্পরিক সহাবস্থান চাইবেন, সহাবস্থানের গ্যারান্টি দিয়েছে ইসলাম। জুলুম, খুন, হামলা, মামলা, অন্যায় মামলা থেকে বাঁচতে চাইবেন, গ্যারান্টি দিয়েছে ইসলাম। পৃথিবীতে কোন তন্ত্রমন্ত্র আপনাকে 100% গ্যারান্টি দিতে পারবে না। সব দিকে 100% গ্যারান্টি যে জিনিসটা দিয়েছে, ওই জিনিসের নাম ইসলাম। ওই জিনিসের নাম ইসলাম। আজকে আমাদের কাছে দুনিয়ার সবচেয়ে সুস্বাদু খাবার থাকতে, আমাদের কাছে দুনিয়ার সবচেয়ে দামি আইটেম থাকতে, আমাদের কাছে দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ থাকতে, সবচেয়ে দামি জিনিস আমাদের কাছে থাকতে, আমরা কখনো আব্রাহাম লিঙ্কনের কাছে যাচ্ছি, আমরা কখন লেনিনের কাছে যাচ্ছি, আমরা কখনো অমুকের কাছে যাচ্ছি, আমরা কখনো শান্তির জন্য সেকুলারিজমের কাছে যাচ্ছি, আমরা কখনো ইনসাফের জন্য ডেমোক্রেসির কাছে যাচ্ছি, আমরা কখনো অমুকের কাছে যাচ্ছি, তমুকের কাছে যাচ্ছি, কিন্তু একবার আমার মনে এটা আসে না যে চলেন আমরা সরওয়ার দো আলম তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। আমি কোন মুসলমান, আমার ঈমান কোথায় আছে, আমার আমল কোথায় আছে, আমার ইশক মুহাব্বত কোথায় আছে, ইসলামের প্রতি আমার দরদ কতটুকু আছে, এটা যাচাই বাছাই করার এখন একটা সময় আসছে কিনা। এবার আমি কথা বুঝাবো, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন এই কথা। বাংলাদেশ একটা পরিবর্তনের মধ্য দিয়ে এখন যাচ্ছে। আমাদের উপর 14-15 বছর একটা ফ্যাসিস্ট জগদ্দল পাথরের মতো আমাদের মাথার উপরে চেপেছিল। আল্লাহর রহমতে এই ফ্যাসিস্ট, এই জগদ্দল পাথরকে আমরা সরাতে সক্ষম হয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। এখন আরেকটা কথা বলি, এই জগদ্দল পাথর সরাতে আমরা যারা মুসলমান ইসলামপন্থী, আমাদের অবদান আছে না নাই? একটা কথা বুঝেন, যারা শাহবাগী আছে, যারা রাম আছে, যারা বাম আছে, এই পাথর সরাতে তাদের কোনো অবদান নাই। কথা বলেন না কেন? শাহবাগীদের কোনো অবদান আছে? রামদের কোনো অবদান আছে? বামদের কোনো অবদান আছে? আপনি বিশ্বাস না হলে পঙ্গু হাসপাতালে যান, আপনি বিশ্বাস না হলে এখানে যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোতে যান, আপনি বিশ্বাস না হলে যারা শহীদ হয়েছে, আপনারা জানেন 70-এর অধিক মাদ্রাসার তালিবুল ইলম শহীদ হয়েছে, এর ভিতর 20-এর অধিক আছে যারা হাফিজুল কোরআন। আপনি যারা শহীদ হয়েছে
আপনি তাদের তালিকা দেখেন, এরা সবাই ইসলাম প্র্যাকটিস করত। আবু সাঈদ সে মুসলমান, ইসলাম প্র্যাকটিস করত। মুগ্ধ ইসলাম প্র্যাকটিস করত। নরসিংদীতে যান তাহমিদ, সেও ইসলাম প্র্যাকটিস করত, ইসলাম গ্রহণ করত। এই আন্দোলনে যারা শহীদ হয়েছে আপনি তালিকা খুঁজে দেখেন, যে তালিকা এসেছে দেখবেন অধিকাংশ মুসলমান এরা দিন প্র্যাকটিস করত, ইসলাম প্র্যাকটিস করত। যারা আহত হয়েছে দেখবেন তাদের অধিকাংশ মুসলমান। আপনি আহতদের তালিকায় শাহবাগীদেরকে পাবেন না, আপনি নিহত শহীদদের তালিকায় শাহবাগীদেরকে পাবেন না, রামদেরকে পাবেন না, বামদেরকে পাবেন না। সুতরাং যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারা মুসলমান, তারা ইসলাম প্র্যাকটিস করে, তাদের ধর্ম আকীদার বিরুদ্ধে কোন আইন এই বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কোরআনের বিরুদ্ধে কোন আইন এই বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইসলাম বিরোধী কোন শিক্ষার আইন চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সুতরাং যেহেতু আমাদের একটা বিশাল অবদান আছে, আর সাংগঠনিক ভাবে বাংলাদেশের কিন্তু কোন সংগঠন, ভালো করে বুঝেন, সবাই অংশগ্রহণ করেছে, আমরা কারো অবদান খাটো করছি না। কিন্তু আপনি দেখেছেন আমাদের বাংলাদেশের রাজনৈতিক যত নেতা আছেন কেউ কিন্তু এই আন্দোলনে ফেস হন নাই, সম্মুখে আসেন নাই। কোন রাজনৈতিক সংগঠন রাজনৈতিক লেভেলে আসে নাই, কিন্তু ইসলামী আন্দোলন শুরু থেকে ছিল, শেখ চরমনাই শুরু থেকে ছিলেন। সুতরাং আপনি পাথর সরাবো আমরা, পাথর সরাবো আমরা, আর আপনারা আইন মানবেন শাহবাগীদের। এখানে যে বাংলাদেশকে মদের মূল্য দ্বারা মনে করবেন, আপনারাও কিন্তু ভারতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। কথাবার্তা ক্লিয়ার একদম। এখনো যদি শাহবাগীদের, এখনো যদি নাস্তিকদের, এখনো যদি ইসলাম বিরোধীদের কোন চক্রান্ত এই দেশে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়, ইনশাআল্লাহ আগে যারা করেছে এই দেশে তারাও ঠাঁই পায় নাই, এখন যারা করবেন তারাও এই দেশে ঠাঁই পাবেন না ইনশাআল্লাহ। সুতরাং আমাদের নির্দিষ্ট কয়েকটা, 1 নম্বর আমি আমার যুবকদেরকে বলে যাব, যুবকরা যদি তৈরি হয়ে যায় এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হতে 10 বছরও লাগবে না ইনশাআল্লাহ। সুতরাং আমি যুবকদেরকে জানতে চাই, এখানে যুবক ভিতরে যারা আছেন, বাহিরে যারা আছেন, যারা ওয়াজ শুনছেন, যে যে জায়গা থেকে আমার আলোচনা শুনছেন, আমার ডাকে সাড়া দিবেন। বলেন তো কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি আপনারা পান করতে চান কি চান না? কারা চান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করে জান্নাতে যেতে চান কি চান না? বলেন না, জান্নাতে যেতে চান কি চান না? সুতরাং আজ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে দুনিয়াতে এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে দুনিয়াতে এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের জন্য রক্ত ঝরিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের জন্য দণ্ডা মুবারক শহীদ করেছেন, ওই ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠা আপনারা চান কি চান না? ওই ইসলাম বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য মেহনত করার প্রয়োজন হলে প্রস্তুত আছেন তো যুবকরা ইনশাআল্লাহ? আমি সব জায়গায় বলি বাংলাদেশ ইসলামের জন্য এতটা উর্বর ভূমি। এই দেশে পৃথিবীর খুব কম রাষ্ট্রে এমন পাবেন, এই বাংলাদেশে আপনি যদি রাত্রে হাঁটেন, সুবহানাল্লাহ বলেন, এই বাংলাদেশে যদি আপনি রাত্রে হাঁটেন, পুরা রাত যখন নীরব হয়ে যাবে, আপনি যদি বাংলাদেশের গ্রামের রাস্তা দিয়ে হাঁটেন, আপনি হঠাৎ দেখবেন রাত 2টা-3টায় গ্রামের একটা ছোট্ট কুটির আলোকিত হয়ে গিয়েছে, গ্রামের একটা ছোট্ট কুটিরে বাতি জ্বলে উঠেছে, আর ওই ছোট্ট কুটির থেকে আপনি আওয়াজ শুনতে পাবেন আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, ছোট্ট কুটির থেকে আপনি আওয়াজ শুনতে পাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম কত হাজার আল্লাহর ওলি আছে এই বাংলাদেশের গ্রামে গ্রামে কত আল্লাহর ওলি লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরে এই দেশের আবহাওয়াকে আলোকিত করে রেখেছেন, চোখের পানি দিয়ে এই জমিনকে সিঞ্চিত করে রেখেছেন, গভীর রাতে সিজদা দিয়ে এই জমিনকে আলোকিত করে রেখেছেন। এই জমিনে কত আল্লাহর ওলির আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনিতে মুখরিত হয়েছে, আপনি গুণে শেষ করতে পারবেন না। এই জমিনে কত আল্লাহর প্রিয় বান্দা আল্লাহু আকবার বলে গভীর রাতে সিজদায় পড়ে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেছেন, আপনি গুণে শেষ করতে পারবেন না। এই জমিনে কত আল্লাহর বান্দা গভীর রাতে 2 হাত তুলে মুনাজাত করে রবের দরবারে
চোখের পানি জড়াচ্ছে, আপনি বিশ্বাস করতে পারবেন না। ও কেরানীগঞ্জের মুসলমান, ও কেরানীগঞ্জের যুবকরা, আমি আপনাদের কাছে বলে যাই, শুনুন, আল্লাহ আপনাদের চোখের পানিতে সিক্ত এই জমিন, অসংখ্য ওলি আল্লাহর সিজদা সিক্ত এই ভূমি, অসংখ্য মুজাহিদ আল্লাহর নেক বান্দাদের রক্তে সিক্ত এই জমিন। এই জমিনে যদি আমাদের বাংলাদেশের যুবকরা ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি সবাই নিয়োগ করে, আমি ইসলামের জন্য, আমি মানুষের তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠার জন্য স্লোগান দিব না, আমি মানুষের তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠার জন্য ঘাম জড়াবো না, আমি মানুষের তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠার জন্য মেহনত করবো না, আমি মানুষের তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠার জন্য হাঁটবো না, আমি মানুষের তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠার জন্য বাড়িতে যাবো না, আমি মানুষের তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠার জন্য কাউকে দাওয়াত দিব না। যুবকরা যদি এই পরিকল্পনা করে যে আমি আল্লাহর বাংলাদেশে বাংলাদেশের জমিনে আমি রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নের জন্য ঘাম জড়াবো, মেহনত করবো, দাওয়াত দিব, আল্লাহর নামে কসম করে বলি, এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের যারা আছেন, আমি তাদেরকে কয়েকটা কথা বলে আমার আলোচনা শেষ করব। মহাসচিব হুজুর আসবেন, হুজুর আসলে আমি ছাড়বো। এক নাম্বার, আপনারা সবাই, আমরা মনে করি যারা ওয়াজ করে তারাই দায়ী, না, এটা ভুল। আমরা যে জায়গায় আছি, আমরা প্রত্যেকেই এক একজন ভ্রাম্যমান দায়ী। ভালো করে বুঝবেন। আপনি স্কুলে পড়েন, আপনি যদি ছাত্র আন্দোলন করেন না করেন, অথবা ইসলামী কোনো ছাত্র সংগঠন করেন অথবা না করেন, মনে রাখবেন আপনি আপনার আদর্শের একজন দায়ী। মনে করেন আপনি ছাত্র আন্দোলন করেন অথবা অন্য কোনো ছাত্র সংগঠন করেন, যারা ইসলামকে এখনো ধারণ করে না, যারা ইসলামকে এখনো লালন করে না, তারা কিন্তু আপনাকে ফলো করবে, তারা কিন্তু আপনাকে দেখবে। আপনার চলন, আপনার আচরণ, আপনার লেনদেন, আপনার কথা, শিক্ষকদের প্রতি আপনার ভক্তি, ছাত্রের সাথে আপনার আচরণ, এই সব কিছুতেই আপনি ইসলামকে প্রেজেন্ট করবেন, সব কিছুতে আপনি ইসলামকে উপস্থাপন করবেন, যাতে মানুষ দেখে, আহা, এই ছেলেটা এমন কোন আলোর সন্ধান পেল, এই ছেলেটা এমন কোন আলোর সন্ধান পেল যা তাকে আমূল পরিবর্তন করে দিয়েছে। হ্যাঁ, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে একটা সম্ভাবনা ছিল, নামাজ পড়লেই মনে করতে জঙ্গি। আপনি অবাক হয়ে যাবেন, এরা কি করেছে, এদেরকে তো মানে কি করা দরকার, এটাই তো আমি বলতে পারতেছি। এরা ইসলামের উপর এমন কোনো জুলুম নাই, করে নাই। অবাক হয়ে যাবেন, ভার্সিটির ছেলেরা নামাজ পড়লে, ছাত্রলীগের এমন ইতিহাস আছে যে ভার্সিটির মসজিদে ওই দিন শুনলাম যে ভার্সিটির মসজিদে ফজরের জামাতে কারা আসে লিস্ট করতো। চিন্তা করতেছেন যে ভার্সিটিতে পাবলিক হলগুলোতে, পাবলিক মসজিদে ফজরের নামাজ পড়তে কারা আসে লিস্ট কেন করছে? যে মনে করতো যে এদের জঙ্গি কালেকশন আছে। এবং কত নিরীহ স্কুলের ছেলে, কত নিরীহ ভার্সিটির ছেলে, এরা শুধু ইসলামকে ফলো করত, ইসলামকে লালন করত, ইসলামকে ভালোবাসত, বা তার জীবনে সে ইসলামকে প্র্যাকটিস করতো, মানে নামাজ পড়তো, দাড়ি রাখতো। এটার কারণে কত যুবককে আয়না ঘরে নেওয়া হয়েছে, এটার কারণে কত যুবককে বন্দি করা হয়েছে, এদের উপর কত টর্চার করা হয়েছে, এটা আপনি চিন্তাও করতে পারবেন। তাহলে হিন্দুরা যদি তাদের হিন্দুত্ববাদ, আচ্ছা বাংলাদেশে দেখেছেন কোন হিন্দু টিপ পড়ার কারণে কোন হিন্দু কখনো লাঞ্ছনার শিকার হয়েছে? বৌদ্ধরা পৈতা পড়ে নাকি? কি লাগায় এখানে? পৈতা না, এটাকে কি বলে? আচ্ছা, যেটাই লাগায় দেখেন না, একটা লাগায়, এটা লাগানোর কারণে কখনো দেখেছেন কোন বৌদ্ধ কখনো রাষ্ট্রীয় মানে জুলুম নিপীড়নের শিকার হয়েছে? খ্রিস্টানরা ক্রুশ পড়ে, ক্রুশ, খ্রিস্টানদের আকীদা হলো ক্রুশ। কারণ আচ্ছা কেন পড়ে এটা আমাদের জানা দরকার নেই। ক্রুশ পড়ার কারণে দেখেছেন কোন খ্রিস্টান কখনো লাঞ্ছনা বা রাষ্ট্রীয় নিপীড়ন বা জুলুমের শিকার হয়েছে? অথচ আমরা বলি 92% মুসলমানের দেশ। কথা বুঝেন, এই 92% মুসলমান দেশে আপনি কলেজ ভার্সিটির স্টুডেন্টকে দেখেন, কত ছাত্র শুধু নামাজ পড়ার কারণে আয়না করে গিয়েছে, কত ছাত্র শুধু ইসলামকে লালন করার কারণে, ইসলামকে মহব্বত করার কারণে, ইসলামকে ধারণ করার কারণে অত্যাচারের শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে। এমন উদাহরণ আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহাসচিব হুজুরের আগমন, মহাসচিব হুজুরের আগমন।
নারে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। আজকে কিন্তু হুজুরকে ওয়াজ করতে দিব না, আজকে হুজুরকে পাশে বসাইয়া হুজুরের ওয়াজ আমি করে দিব ইনশাআল্লাহ। সবাই খুশি তো? আচ্ছা আচ্ছা, আমি 2 মিনিট বলে শেষ করছি। হুজুর এটা করলাম, আমাদের মুরব্বীরা আলহামদুলিল্লাহ, আমাদের সব মুরব্বীরা মাটির মানুষ, বুঝছেন, আর এত মায়া করে আমার আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের মুরব্বীদের ধারণাকে আমাদের ব্যাপারে কবুল করুন। আমাদের জুবাইর আব্দুল্লাহ ভাই, আমাদের ওলামা শায়েখ আইম্মা পরিষদের অর্থ সম্পাদক, এই যে আমি সাধারণ সম্পাদক, শামসুদ্দৌলা আশরাফি সাহেব ওয়াজ করে গেল, যুগ্ম সাধারণ সম্পাদক। মুরব্বীরা এবার সব তরুণদেরকে ওলামা শায়েখে নিয়ে আসছেন, বড় আশা ভরসা করে। আল্লাহ যেন আমাদের মুরব্বীদের আশা ভরসাকে বাস্তবায়ন করার তৌফিক আমাদেরকে দান করে। আল্লাহ যেন মুরব্বীদের নির্দেশনা মেনে ইখলাসের সাথে আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন। কথা শেষ করছি। শেষ কথা হলো, তাহলে বাংলাদেশে যারা হিন্দু আছে তারা যদি হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায়, খ্রিস্টানরা যদি খ্রিস্টবাদ প্রতিষ্ঠা করার মেহনত করতে পারে, ইসলাম বিজয় আমরা দেখতে চাই কি চাই না? এবার কথা হলো, আমরা সবাই ব্রাহ্মমান দায়ী হয়ে যাব। আমি স্কুলে গেলে আমার সাথীদেরকে ইসলামের দাওয়াত দিব, ইসলামের সৌন্দর্য তুলে ধরবো। আমি ইমাম হলে মসজিদের মিম্বরে খালি আসমানের উপরে আর জমিনের নিচে ওয়াজ করবো না, মসজিদের মিম্বরে আমি ইসলামী রাষ্ট্রের রূপরেখা তুলে ধরবো। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে মানুষ কি কি নাগরিক সুবিধা পাবে এগুলার আলোকপাত করবো। আমি যদি পীর হই, শুধু মুরিদদের ইসলাহে নফস করবো না, বরং ইসলামী রাষ্ট্রের যে গুরুত্ব এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে কি কি সুফল পাবো, আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে। আপনি যদি বাপ হন, আপনার সন্তানকে বুঝাবেন, ভাই হলে ভাইকে বুঝাবেন, বোনকে বুঝাবেন, স্ত্রীকে বুঝাবেন, আত্মীয় স্বজনকে বুঝাবেন। ইনশাআল্লাহ এইভাবে যদি আমরা জোয়ার তৈরি করতে পারি, একদিন না একদিন, বেশি দূরে না, আফগানিস্তানে যেমন ইমারতে ইসলামে প্রতিষ্ঠা হয়েছে, বাংলাদেশে যেমন ইমারতে ইসলামে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। সবাই মেহনত করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সবাই আল্লাহ নবীর সন্তুষ্টি অর্জনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার মেহনত করার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে যেই পুরো আলোচনা করলাম মেহনত করার তৌফিক দান করুন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহি ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া